গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা শুনলে হাসবেন, বুঝছেন? আমার ফ্রিজে কোনো মাছ নাই, রান্না করতে আসছি। আইসা দেখি 4 পিস মিনি মাছের টুকরা আছে আর 4-5টা কাইকা মাছের টুকরা আছে। তো এই 4টা মাছ দিয়ে আমি কী করবো? তো ভাবতেছি দুটোটা একসাথে রান্না করি। একটা টমেটো আছে, বাজার শেষ হয়ে আসছে। তো এগুলো একটা টমেটো দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু গুনা করবো। তো আমি এই জায়গায় হলুদ আর লবণ দিয়ে মাখাই নিয়েছি মাছগুলা। এখন ভাজবো এগুলো। এখানে মাছ, সবগুলো মাছই তো, তাই না? কাইকা মাছ আর মিনি মাছ তো। তো মাছগুলো দিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে জাল দিয়ে লাল লাল করে ভাজবো। তোমার এই জায়গায় মাছ ভাজা হয়ে গেছে। মাছ রান্নার জন্য পেঁয়াজ ভাই জানি না, দিয়ে দিলাম একটা টমেটো, কাঁচামরিচ, 1 চামচ রসুন বাটা, এটা হালকা ভাজা বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু জিরা, ধনিয়া পাতা, মরিচ, হলুদ, অল্প একটু গরম মশলা পাতা। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো। লবণ কিন্তু আমি আগে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম। ডাইটা টমেটো একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। গাইস আমার এই জায়গায় মশলার সাথে টমেটো কষানো হয়ে গেছে, দেখো তরকারিটা লাল তো মাছগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। তো মাছ কষানো হয়েছে, জল দিয়ে দিলাম। তরকারিটা অনেক লাল হয়েছে, দেখতে দেখা যাচ্ছে যে জাল হবে, কিন্তু তো জাল হবে না, হালকা একটু জাল দিচ্ছি বাড়াইয়া। আর টমেটো দেওয়ার কারণে তরকারিটা লাল হয়েছে। গাইস আমার রান্না কমপ্লিট। একটা শুকনো মরিচ ছিল, এটা লগে দিয়ে দিচ্ছি, সাথে করলা ভাজি করলাম।